ভোর 4:30 বেরিয়েছি, পায়ে হেঁটে চলে এলাম নদী। আর কালকে যেহেতু বলেছিলাম সোমবার জল ঢালতে যাবো, প্রথম সোমবারে যেহেতু আসা হয়নি, তাই দ্বিতীয় সোমবার এলাম নদী থেকে জল নিয়ে গিয়ে শিবের মাথায় ঢালবো। তা আমরা এই কয়জন মিলে সকাল সকাল চলে এসেছি। শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি আর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। রোজকারের মতো আজও চলে এলাম আমি। এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বৌদি আমার আগে নদীর জলে বসে আছে আর আমাকে দেখে কত হাসছে দেখো। আর আমি এই নামছি নদীর জলে, তো খুবই ঠান্ডা। সকালে বালি দিয়ে ছোট্ট মতো একটা শিব বানাবো, আর এই প্রথমবার আমি বালি দিয়ে শিব বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর কিছু আসবার সময় কিছু ফুল নিয়ে এসেছি, তাই ফুলগুলো সুন্দর করে সাজাবো। ধূপ দেখিয়ে শিবের মাথায় জল ঢালবো। আর আমার ছোট ছেলে দেখছো কেমন ছুটে বেড়াচ্ছে। জল ঢালতেই ধূপগুলো একটু পড়ে যাচ্ছিল, তাই সাইডে গেঁথে দিলাম। প্রণাম করে নিচ্ছি। আবার ডুবে নদীতে এক ঘটি জল নিলাম। তো এবার যাব শিব মন্দির। তো চলো আমরা সবাই মিলে যাই, তোমরাও চলো। নদী থেকে উঠে পাহাড়ের রাস্তাতে হাঁটছি এখন আমরা, এই যাচ্ছি দেখো। আর আমার হাতে আছে এক হাতে ঘটি আর ফুল আছে এক হাতে আর এক হাতে ফোন। তো সম্পূর্ণ ভিডিওটা করতে পারবো না, যতটাই পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমার ছোটো ছেলে দেখছো কেমন যাচ্ছে। আর এইদিকে দেখো সবুজ ঘাস গাছ, খুবই ভালো লাগছে দেখতে। আর সামনে এইদিকে নদীটা, আর নদীর পাশে আমরা হেঁটে যাচ্ছি। আর এই দেখো চলে এলাম আমার ভোলা বাবা মন্দির। তো ও সামনে একটা কুয়ো আছে, এই দেখো সামনেই জল কুয়োতে। আর আমার ছোটো ছেলে পা ধুচ্ছে, আমিও ধুয়ে নেব একটু। সবাই মিলে আমরা পায়ে জল নিয়ে নিয়েছি। আমার বড় ছেলেও বন্ধুদের নিয়ে চলে এসছে। আর এইদিকে দেখো আমার ছোটো ছেলে আগে আগে যাচ্ছে। আর এইদিকে একটা তুলসী মন্দির রয়েছে। আর এইদিকে ফুল গাছগুলো, এই সাইডে সব ফুল গাছ বটে। আর শিব মন্দির এখন কাজ চলছে, এই দেখো নতুন করে বানাচ্ছে। শিব মন্দিরের ভেতরে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। আর আমাদের সবারই আগে যাচ্ছে আমার ভাইজি। মন্দিরে বসে আছে পুরোহিত, তাই শিব বাবার মাথায় জল ঢাললাম। তিন পাক ঘুরে এই পুজোটা সম্পূর্ণ করলাম। তো মন্দির থেকে বেরিয়ে আসছি আমরা সবাই মিলে। মন্দির থেকে বেরিয়ে এসে তুলসী মন্দিরে এলাম। তো তুলসী গাছে জল ঢেলে প্রণাম করে নিলাম। আর এইখানে আমরা আছি আমার বৌদি ভাইজি আর আমি। শিবের মাথায় জল ঢালা হয়ে গেল, আমরা এবার সবাই মিলে একসঙ্গে ঘর যাচ্ছি। অনেক সকালে বেরিয়েছিলাম, তাই ঘরে ধূপ জল করা হয়নি, তাই শিব মন্দির থেকে এসে ধূপ জলটা করে নিচ্ছি। আর এই ধূপ জল করে নিয়ে ঘরে কিছু বাসি কাজ আছে করে নেব। আমার ছোটো ছেলে বড় ছেলে ছোলা বাটাটা খাবে, তাই ওর বাবা নিয়ে এসেছে। এই দেখো এদিকে বসিয়েছি ভাত, এইদিকে হচ্ছে আলু ভাজা।
আজকে আলু ভাজা মুড়ি টিফিনটা করব। আর আমার ছোটো ছেলে বড় ছেলে ছোলা বাটারা খাচ্ছে। ও বাবা আমি মুড়ি টিফিনটা করে নেব, তাই এটা ঢাকা দিয়ে ভেজে নেব। আর এইদিকে এনেছে আর যেহেতু নিরামিষ তাই ডাল পোস্ত আর তেল নিয়ে এসছে। দুপুরে রান্নাটা এই দিয়ে করে নেব। এখন দুপুর 1টা বাজে, তো দুপুরে খাবারটা খেয়ে নেব। আর আজকে রান্নাটা করেছি নিরামিষ, যেহেতু শিব বাবার মাথায় জল ঢেলে এসেছি, নিরামিষ খাবো। আর আমরা সবাই মিলে একসঙ্গেই বসেছি ভাত খাবো। আর দেখো আমার বড় ছেলে কেমন করে বসে আছে। এদিকে এসো, ভালো করে বসো, ভাত দিচ্ছি আমি। আর আজকে রান্নাটা করেছি ডাল, বেগুন ভাজা আর টমেটো দিয়ে টমেটো আলু পোস্ত। দুপুরে খাবারটা আমরা সবাই একসঙ্গে বসে খেয়ে নেব। এখন বিকেল 5টা বাজে, তো একটু শুয়েছিলাম খাবার খেয়ে। আর সকালে তো অনেকটাই হাঁটা হয়েছে, জল ঢালতে যেয়ে নদী গিয়েছিলাম বলেছি, তো পায়ে একটু ব্যথা করছিল। তো ট্রেনে দরজা বাজাচ্ছে, দেখি। হ্যাঁ, ও দেখো দিদিমা এসছে, আজও দিদিমা এসছে। দিদিমা তুমি ভালো আছো? আজও এসছে আবার দিদিমা। বলেছিলাম যাওয়া হয় না আমার, কিন্তু দিদিমা আসে আমাকে দেখা করতে। চলো 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 ঘরে চলো দিদিমা। তো এই চা খাবে দিদিমা, আমরা খাবো। দিদিমা এসছে, খুব ভালো লাগছে। আর আমাকে মনে করে এসছে, তো আমার আরও ভালো লাগছে। তাই দিদিমা আমি বসে একটু গল্প করছি। আর এইদিকে দেখো আমার দিদিমায়ের পাগুলো কতটা ফুলেছে। আমার দিদিমা ওষুধ খায়, তবুও ফুলোগুলো যায় না। এই দেখো কতটা ফুলেছে, অনেকটাই ফুলে গেছে। মানে আর কিছু রোগ নেই, পাগুলো শুধু ফুলে যায়। আর আমি বলেছিলাম আমার দিদিমাদের ঘর সামনে, তো আমার যাওয়া হয় না। তো একদিন ভাবছি যাব, তোমাদেরকে নিয়ে যাব। আর আমার দিদিমা এখন এসছে, দেখি কি বলে। দিদিমাকে থাকতে বলবো আমাদের ঘরে আজকে, তো দেখি কি বলে। তাই সেদিন থাকবে তো? ঠিক আছে বন্ধুরা, তোমরা শুনে নাও। এই যে দিদিমা বললো আমাদের ঘরে থাকবে, আবার যেদিন আসবে তোমরা শুনলে। দিদিমা যদি না থাকে তখন কিছু করা যাবে দিদিমাকে নিয়ে? না, থাকবো, আসবো, থাকবো, ঘরে যাই। এই দেখো আমার দিদিমা চলে যাচ্ছে, তো একটু ছেড়ে আসি। চলো আস্তে আস্তে নামো, আমাদের তো সিঁড়ি আছে, খুবই কষ্ট হয়। দিদিমা কিছুক্ষণের জন্য এসেছিল, তো আবার চলে যাচ্ছে, খুবই মনটা খারাপ লাগছে। আবার আসবো, তখন থাকবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে। এখন সন্ধ্যে 7টা বাজে। আর আমার ছোট ছেলে বই পড়তে বসেছে, আমার বড় ছেলেও বই পড়তে বসেছে। আর সন্ধ্যেবেলায় ওরা কি খেয়েছে? আমি চাউমিন খেয়েছি। দেখো চাউমিন খেয়েছে। আর যেহেতু নিরামিষ, তো আমার ছোটো ছেলে বায়না করলো চাউমিন খাবো বলে, তাই নিরামিষ চাউমিন করে দিয়েছিলাম, তো খেলো সন্ধ্যেবেলায় একটু, দিয়ে বই পড়তে বসেছে। আর বন্ধুরা এই ভিডিওটা টেনে নিয়ে যাব না, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো। টাটা।